استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال تعالى: إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إلهي दिखा दे हमें दियार मदीना। इलाही दिखा दे हमें दियार मदीना।
इलाही बना दे हमें वो वादे मदीना बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আজ জুমআবার দিন মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা করছিলাম যে কাবাগর নির্মাণ নিয়ে, এবং আমরা গত সপ্তাহে আলোচনা করেছি সর্বপ্রথম কাবাগর নির্মাণ করেছিলেন ফেরেশতারা। এই দুনিয়ার মধ্যে মানব সৃষ্টির প্রায় 2000 বছর আগে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে কাবাগর নির্মাণ করিয়েছিলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করেছিলেন একটি ইবাদতের ঘরের জন্য। আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন এবং বাইতুল মামুরের আকৃতিতে, যে জায়গার মধ্যে ফেরেশতারা ওই কাবাগর নির্মাণ করেছিলেন, ওই জায়গার মধ্যে তাকে বাইতুল মামুরের আকৃতিতে একটি ইবাদতের ঘর নির্মাণ করার নির্দেশ দেন। অতএব কাবাগরের দ্বিতীয় নির্মাতা হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাগর পুনঃসংস্কার করেন, পুনর্নির্মাণ করেন। যখন দিন দিন তাওহীদপন্থী লোকদের, একত্ববাদী লোকদের সংখ্যা বাড়তে থাকলো, এক সময় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবন যখন দেখা দিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবাগরকে ওই স্থান থেকে তুলে আসমানে নিয়ে গিয়েছিলেন। হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের পুনর্নির্মাণের পর যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যখন বিশাল প্লাবন আসে, যে প্লাবনে সমস্ত মানুষ, জীব জন্তু সবাই মারা গেল, একমাত্র যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই নৌকার মধ্যে যারা উঠেছিল, যে সমস্ত মানুষ, জীব জন্তু উনি যে জোড়া জোড়া করে তুলেছিলেন, শুধু এরাই দুনিয়ার মধ্যে বেঁচে ছিল, আর সব ধ্বংস হয়ে গেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাবাগরকে রক্ষা করার জন্য এটাকে আসমানে তুলে নিয়ে গিয়েছিলেন। আবার কেহ কেহ বলেছেন যে বলে আবি কুবাইস একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন। তো হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের হলেন কাবাগরের তৃতীয় পুনর্নির্মাতা। আর চতুর্থবার এই কাবাগরকে পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা
127 এবং 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। হযরত ইব্রাহিম এবং ওনার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম উভয়ে মিলে কাবাকে চতুর্থবার পুনর্নির্মাণ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মিস্ত্রি, আর সাথে যোগানদাতা ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কারণ যেহেতু হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনে কাবাগরটি একেবারে বিলীন হয়ে যায়, এরপরে হযরত ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাম উভয় মিলে এটাকে পুনর্নির্মাণ, মিস্ত্রিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবা, আর ছেলে হলেন যোগানদাতা, উনি সাথে থেকে যুগালির কাজ করেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এবং তাদের উভয়ের প্রচেষ্টায় যখন কাবাগর নির্মাণ শুরু হলো, এক পর্যায়ে যখন উঁচু হয়ে গেল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাত দিয়ে নির্মাণ করার জন্য লাগাল পাইতেছিলেন। তখন একটি পাথরের উপরে দাঁড়িয়ে ওই পাথরটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যে জায়গায় কাজের প্রয়োজন হইত ওই জায়গায় নিয়ে যেতে পারেন, সুবহানাল্লাহ। অর্থাৎ ওই পাথরটি লিফটের কাজ করত, লিফটের মতো যে জায়গায় কাজের প্রয়োজন হইত ওই জায়গায় ওই পাথরটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই জায়গায় পৌঁছে দিত এবং তিনি কাজ করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে পাথরের উপরে দাঁড়িয়ে কাজ করেছিলেন, ওই পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ পড়ে গিয়েছিল এবং এই পাথরটা আজও পর্যন্ত আছে, যেটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। আপনারা যারা বায়তুল্লাহ সফর করতে গেছেন, হজ করতে গেছেন, আপনারা দেখে এসেছেন যে স্বর্ণের জালি বেষ্টিত একটা পিঞ্জিরার মতো আছে, ওই জায়গার ভিতরে ওই পাথরটা সংরক্ষিত এবং আজও পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন আজও পর্যন্ত ওই পাথরের উপরে আছে, যেটাকে মাকাম ইব্রাহিম, যেটা আমরা বায়তুল্লাহর নিদর্শনের মধ্যে থেকে একটা নিদর্শন, ফিহি আয়াতুম বাইয়িনাত, বায়তুল্লাহর মধ্যে অনেক নিদর্শন আছে। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, বায়তুল্লাহর অনেক নিদর্শন সমূহের মধ্যে থেকে একটি নিদর্শন হলো কি মাকাম ইব্রাহিম, যে মাকাম ইব্রাহিম নামে ওই পাথরের উপরে দাঁড়িয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগরের পুনর্নির্মাণ করেছিলেন। এরপরে নির্মাণ করার পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, তাকাব্বাল মিন্না, আমরা যে তোমার এই ঘরের নির্মাণ কাজ করলাম, আমাদের পক্ষ থেকে আপনি এটাকে কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সামি, সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাতা। এখান থেকে একটা জিনিস আমরা উদ্ঘাটন করতে পারি যে কোনো নেক কাজ, সওয়াবের কাজ করার পর এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিচ্ছেন। উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর নির্মাণ করলেন আল্লাহর নির্দেশে, ওনার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে।
আল্লাহর ঘর নির্মাণ করেছেন, এরপরে এটা কবুলিয়তের জন্য, এই যে একটা নেক কাজ, উত্তম কাজ যে সমাধা করলেন, শেষ করলেন, এটা কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করছেন। এতে কি বোঝা গেল? যে কোনো নেক কাজ করার পর এটা কবুলিয়তের জন্য আল্লাহর দরবারে দোয়া করা। আমি নামাজ পড়লাম, এটা কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করা, যে আল্লাহ আমার নামাজকে কবুল করে নিন। আমি যে কোনো সওয়াবের কাজ করলাম, ইবাদতের কাজ করলাম, এটা কবুলিয়তের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটা মনে করলে চলবে না যে আমি তো নামাজ পড়েছি, আল্লাহ তো আল্লাহর কাজ করেছি, আল্লাহ কবুল করবেন না। বরঞ্চ যে কোনো নেক কাজ হোক, নামাজ, রোজা, যাকাত, সমস্ত ভালো কাজ, এগুলা করার পর সাদকা, এগুলা করার পর আল্লাহর দরবারে কবুলিয়তের দোয়া করা, যে আল্লাহ আমি যে এই নেক কাজটা করলাম, এই ভালো কাজটা করলাম, এটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটাই শিক্ষা দিচ্ছেন। উনি কাবা ঘরের কাজ শেষ করে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা। হে আল্লাহ, আমরা পিতা পুত্রকে আপনার অনুগত্য বানিয়ে দিন, আপনার আনুগত্যশীল বানিয়ে দিন আমাদেরকে। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা, এবং আমার বংশধরদের মধ্য থেকে যারা এই দুনিয়ার মধ্যে আসবে এদেরকেও আপনার আনুগত্যশীল বানিয়ে দিন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক উম্মাতান মুসলিমাতান লাক, আনুগত্যশীল, আপনার আনুগত্যশীল বান্দা বানিয়ে দিন। উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা, এবং আপনি আমাদেরকে ইবাদতের পথ পদ্ধতি শিখিয়ে দিন। ওয়া আরিনা মানাসিকানা, আপনি আমাদেরকে ইবাদত করার পদ্ধতি শিখিয়ে দিন, আপনি আমাদেরকে হজ করার পদ্ধতি শিখিয়ে দিন। ওয়া তুব আলাইনা, এবং আমাদের তওবাকে কবুল করুন। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় আপনি তওবা কবুলকারী এবং রহিম, অতিশয় দয়ালু। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আল্লাহ, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, এদের মধ্য থেকে আপনি একজন রাসূল প্রেরণ করুন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল এসে তার আয়াত সমূহ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত সমূহ তিলাওয়াত করে শোনাবে। ওয়া ইউযাক্কিহিম, এবং এদেরকে পবিত্র করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং এদেরকে কিতাব, অর্থাৎ তোমার কিতাব, যে কিতাব আপনি নাযিল করবেন এটাকে উনি শিক্ষা দিবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দিবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, এবং এদেরকে পবিত্র করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি আজিজ, মহাপরাক্রমশালী এবং হিকমতওয়ালা। আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুআর ভাষা, আমাদের নবী কার দুআর ভাষা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুআর ভাষা। উনি যে দোয়া করেছিলেন কাবা ঘর নির্মাণের পরে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ এদের মধ্যে একজন রাসূল আপনি প্রেরণ করুন, যে রাসূল এদেরকে কিতাব শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, এদেরকে পবিত্র করবে, আপনার আয়াত কোরআনুল কারীম এদেরকে তিলাওয়াত করে শোনাবে। এমন একজন রাসূল কি করেন এদের মধ্য থেকে এদের নিকট আপনি পাঠান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হলেন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে কোনো নেক কাজ করার পর কবুলিয়তের দোয়া করা এবং এর সাথে আরো যে সমস্ত আপনার প্রয়োজনাদি আছে এগুলো আল্লাহর কাছে বলা। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন। তো মুহতারাম হাজিরিন, আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন এবং তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম হলেন কাবাগরের চতুর্থ পুনর্নির্মাতা। এরপরে উনি আরো দোয়া করতেছেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। যখন আমি ইব্রাহিমকে বায়তুল্লাহর কাবাগরের স্থান ঠিক করে দিলাম, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইতি, বায়তুল্লাহর স্থান ঠিক করে দিলাম, আল্লাহ তুশরিক বি শাইআ, ঠিক করে দিয়ে বলেছিলাম আল্লাহ তুশরিক বি শাইআ, যে তুমি আমার সাথে কাউকে শরীক করবে না। বায়তুল্লাহর স্থান ঠিক করে দিয়ে আমি বলেছিলাম, আল্লাহ বলেন যে আমি ইব্রাহিমকে বায়তুল্লাহর স্থান ঠিক করে দিয়ে বলেছিলাম আল্লাহ তুশরিক বি শাইআ, যে তুমি আমার সাথে কাউকে শরীক করবে না। ওয়াতাফির বাইতিয়া লিত-তাইফিন, এবং আমার এই ঘরকে পবিত্র রাখবে তাওয়াফকারীদের জন্য, ওয়াল কাইমিন, এবং নামাজ আদায়কারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ, এবং রুকু এবং সিজদাকারীদের জন্য আমার এই ঘরকে কি রাখবে? পবিত্র রাখবে। এরপর আল্লাহ বলছেন, ওয়াযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিম। কাবাগর নির্মাণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, তুমি লোকদের মধ্যে হজের ঘোষণা করিয়া দাও। ওয়াযিন ফিন নাস, লোকদের মধ্যে কি? হজের ঘোষণা করিয়া দাও। ওয়াযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা, তোমার এই ঘোষণা শুনে মানুষ পায়ে হেঁটে এই বায়তুল্লাহ কাবাগর তওয়াফ করতে আসবে। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিম, এবং দূর দূরান্তের পথ অতিক্রম করে তারা উটের পিঠে সওয়ার হয়ে এই কাবাগর তওয়াফ করতে আসবে। পায়ে হেঁটে ইয়াতুকা রিজালা, যারা পাশে আছে আশপাশে আছে এরা পায়ে হেঁটে আসবে, এবং যারা দূর দূরান্তে আছে এরা উটের পিঠে সওয়ার হয়ে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আমার এই কাবাগর তওয়াফ করতে আসবে। এই নির্দেশ দেওয়ার পর আল্লাহর পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ, আপনি এমন এক জিনিসের নির্দেশ দিলেন যে আমি যদি এখান থেকে আওয়াজ দেই তাহলে বায়তুল্লাহর আশেপাশে তো কোনো বসতি নাই, অনেক মাইলকে মাইল দূরে মানুষের জনবসতি, এত দূর আমার এই আওয়াজ কিভাবে পৌঁছবে? যে জায়গার মধ্যে বসতি আছে এই জায়গার মধ্যে আমার আওয়াজ কিভাবে পৌঁছবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে ঘোষণা দাও, তুমি ঘোষণা দাও, মানুষের কানে পৌঁছানোর জিম্মাদারি আমার। সুবহানাল্লাহ। হে ইব্রাহিম, তুমি লোকদের মধ্যে ঘোষণা দিয়ে দাও, লোকদের কানে পৌঁছানোর জিম্মাদারি কার? এটা আমার জিম্মাদারি। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জবলে আবি কুবাইস, যে রিওয়ায়াতটা কুরতুবী শরীফের মধ্যে এসেছে, লাম্মা ফারাগা ইব্রাহিম আলাইহিস সালাম মিন বিনাইল বাইত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবার নির্মাণ কাজ শেষ করলেন, ওয়াকিলা লাহু আযিন ফিন নাস বিল হজ্জি, ক্বালা ইয়া রাব ওয়া মা ইয়াবলুগু সাওতি, বললেন হে আল্লাহ, কে আমার আওয়াজ শুনবে? ক্বালা আযিন
ওয়া আলাই